ডিজিটাল জগতের মূলে যে যন্ত্রটি কাজ করে তা হলো সিলিকন চিপ বা মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসর আবিষ্কার হলো কীভাবে? আজ আমরা ডিজিটাল বিশ্বের এই শুরুটা জানব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মাইক্রোপ্রসেসরের জগতে সেরা হলো ইন্টেল কোম্পানি। তাদের তৈরি প্রথম মাইক্রোপ্রসেসর ছিল ইন্টেল 4004। তবে এটি কোনো একক ব্যক্তির আবিষ্কার ছিল না, বরং একটি নির্দিষ্ট চ্যালেঞ্জের সমাধান করতে গিয়ে কয়েকজন মেধাবী মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল ছিল। আসুন ধাপে ধাপে জেনে নিই সে ঐতিহাসিক কাহিনী। তখনকার সময়ে কম্পিউটার মানেই ছিল বিশাল আকারের মেইন ফ্রেম। ছোটোখাটো যন্ত্র যেমন ক্যালকুলেটরের জন্য ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপ ব্যবহার করা হতো, কিন্তু প্রতিটি যন্ত্রের জন্য আলাদা আলাদা কাজের উপযোগী করে চিপ ডিজাইন করতে হতো। এটি ছিল ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। 1969 সাল জাপানের ক্যালকুলেটর কোম্পানি বুসিকম তাদের নতুন একটি প্রিন্টিং ক্যালকুলেটরের জন্য চিপ তৈরি করতে আমেরিকার একটি নতুন কোম্পানি ইন্টেলের কাছে আসে। বুসিকমের চাহিদা অনুযায়ী এটির জন্য 12টি ভিন্ন ধরনের চিপ প্রয়োজন ছিল। প্রতিটি চিপ একটি নির্দিষ্ট কাজ করত, যেমন ইনপুট নেওয়া, গণনা করা, প্রিন্টিংয়ের জন্য আউটপুট দেওয়া। 12টি ভিন্ন ভিন্ন চিপ ডিজাইন এবং তৈরি করা তাদের জন্য ছিল অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল প্রকল্প। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। ইন্টেলের ইঞ্জিনিয়ার টেড হফ বুসিকমের ডিজাইনটি পর্যালোচনা করতে গিয়ে তিনি ভাবলেন, এই 12টি ভিন্ন ভিন্ন চিপ তৈরি না করে এমন একটি চিপ তৈরি করা যায় না যা প্রোগ্রামযোগ্য হবে। মানে একটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরি করা যা প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারবে। প্রয়োজনে এই মূল চিপটিকে সাহায্য করার জন্য আরও কয়েকটি সাধারণ চিপ থাকবে, যেমন রোম যেখানে প্রোগ্রাম স্থায়ীভাবে জমা থাকবে, র্যাম যেখানে অস্থায়ী তথ্য রাখা হবে। টেড হফের এই ধারণাটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন ছিল একজন দক্ষ চিপ ডিজাইনারের। এই দায়িত্ব দেওয়া হলো ফেদেরিকো ফেগিনকে। তিনি ছিলেন একজন ইতালীয় পদার্থবিদ এবং সিলিকন চিপ ডিজাইনে তার ছিল অসাধারণ দক্ষতা। ফেদেরিকো ফেগিনের নেতৃত্বে একটি ছোট টিম তৈরি করা হলো। এই টিমে আরও ছিলেন বুসিকমের ইঞ্জিনিয়ার মাসাতো শিশিমা এবং ইন্টেলের স্ট্যানলি মেজর। ফেগিন এই প্রকল্পে একটি নতুন প্রযুক্তি ব্যবহার করেন যার নাম ছিল সিলিকন গেট টেকনোলজি। এই প্রযুক্তি ব্যবহার করার ফলে চিপের ভেতরে ট্রানজিস্টরগুলোকে আরও ঘন করে বসানো সম্ভব হয়েছিল এবং চিপটি অনেক বেশি দ্রুতগতির হয়েছিল। এই প্রযুক্তি ছাড়া এতগুলো ট্রানজিস্টর একটি চিপে বসানো প্রায় অসম্ভব ছিল। প্রায় 9 মাস কঠোর পরিশ্রমের পর ফেগিন এবং তার টিম 4টি চিপের একটি সেট তৈরি করতে সক্ষম হন। 1971 সাল ফেগিনের নেতৃত্বে তৈরি হওয়া এই 4টি চিপের এই সেটটির নাম দেওয়া হয় MCS4। এই সেটের মূল চিপ বা মস্তিষ্কই ছিল পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ মাইক্রোপ্রসেসর। এটি ছিল একটি 4-বিট মাইক্রোপ্রসেসর। এর ভিতরে 2300টি ট্রানজিস্টর ছিল। আজকের দিনের প্রসেসরে শত শত কোটি ট্রানজিস্টর থাকে। এর আকার ছিল মাত্র একটি নখের সমান, অথচ এর কম্পিউটিং ক্ষমতা ছিল 1946 সালের সে বিশাল এনিয়াক কম্পিউটারের প্রায় সমান। প্রাথমিকভাবে এই চিপের ডিজাইন এবং ব্যবহারের সম্পূর্ণ অধিকার ছিল বুসিকমের, কিন্তু ইন্টেল কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন যে তাদের শুধু একটি ক্যালকুলেটরের চিপ তৈরি করেননি, বরং এমন কিছু তৈরি করেছেন যা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ইন্টেল তখন বুসিকমকে একটি প্রস্তাব দেন। তারা বুসিকমকে চিপের দাম কমিয়ে দিয়ে তার বিনিময়ে ডিজাইনের সমস্ত অধিকার নিয়ে নেয় এবং এটিকে তারা অন্যান্য ডিভাইসে বিক্রি করার অনুমতি নিয়ে নেয়। বুসিকম তখন আর্থিক সংকটে থাকায় এ প্রস্তাবে রাজি হয়। 15 নভেম্বর 1971 ইন্টেল আনুষ্ঠানিকভাবে তাদের মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004 বাজারে নিয়ে আসে। আর এভাবেই একটি ক্যালকুলেটরের চিপ তৈরির প্রকল্প থেকে জন্ম নেয় পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর, যা পার্সোনাল কম্পিউটার, স্মার্টফোন এবং আজকের ডিজিটাল বিপ্লবের দরজা খুলে দিয়েছিল।